যদিও তোমাদের সঙ্গে কখনো স্কিন কেয়ার সেভাবে শেয়ার করিনি, ভাবলাম আজকে আমি রাত্রিবেলা যখন স্কিন কেয়ার করছি তখন তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। যদিও রাত্রিবেলা রোজই করি, কারণ করতে হয় আমাকে, যখন যতই ল্যাদ লাগুক। আমার মুখে এত বেশি মানে ডার্ক স্পটস হয়ে গেছিলো, তো তার জন্য করতে হয়। তো প্রথমে আমি ব্রাশ করে নিয়েছিলাম, রাত্রিবেলা করে ব্রাশ করে নিয়ে ঘুমাতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ফ্রেশ লাগে। তো যাই হোক, আমি না ডার্মাকোয়ের ওই কোজিক অ্যাসিডের একটা রেঞ্জ আছে, তো সেটাই ইউজ করছিলাম বেশ 2-3 মাস হলো। তো ওটাতে আমার মনে হয় একটু স্লো কাজ হয়, বাট কাজ আলটিমেটলি হয়। ডার্ক স্পটস যতগুলো আছে আমার মুখে অনেকটা ফেড হয়েছে। তো যদিও আমার দোষই হয়েছিল, কারণ আমার মুখে অ্যাক্টিভ অ্যাকনি থাকলে আমি নখ দিয়ে খুঁচিয়ে সেটাকে যতক্ষণ না বার করবো ততক্ষণ আমার শান্তি নেই। যাই হোক, ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, যেহেতু প্রত্যেক দিন রাত্রিবেলা আমার মনে হয় ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া খুবই ভালো, কারণ সারাদিনের এই ধুলো, ডার্ট, সব পলিউশনগুলো যাতে ভালো করে স্কিন থেকে বেরিয়ে যায়। তারপর আমি সেরাম ইউজ করলাম, সেই সেম রেঞ্জের, যেটা বললাম আমি, কোজিক অ্যাসিডের সেরামটা ভীষণই ভালো, লাইট ওয়েট, একদম ওয়াটার বেসড সেরাম। তো ওটা ভালো করে অ্যাপ্লাই করার পরে একটুক্ষণ স্কিনে রেখে দিয়েছিলাম অ্যাবজর্ব হওয়ার জন্য। তারপর আমি ডক্টর শেটের এই কোজিক অ্যাসিডটা ইউজ করছি। প্রথমে আমি ডার্মাকোরে ইউজ করছিলাম, তো ওটা শেষ হয়ে গেছিলো। দেন ভাবলাম একটা অন্য কিছু ব্র্যান্ডের জিনিস আমি যদি ইউজ করি কেমন হয়। তো তারপর লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার প্রচণ্ড ড্রাই স্কিন, তাই সবসময় হাইড্রেটেড রাখতে হয়। তো টাটা।